আসসালামু আলাইকুম। বেসিক প্রজেক্ট ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা বেসিক পিএইচপি নিয়ে একটু আলোচনা করব এবং এটি প্রজেক্ট করব। খুবই সহজ একটা প্রজেক্ট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি পিএইচপির স্ট্রাকচার। পিএইচপি লেখার স্ট্রাকচারটা হচ্ছে এভাবে প্রথমে শুরু করতে হবে এবং মাঝখানে পিএইচপি সকল কোড লেখা হবে এবং লাস্টে এটাতে শেষ করতে হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট। তো ডান পাশে একটা এক্সাম্পল দিয়েছি যে ইকো হচ্ছে এমন একটি ফাংশন যেটা কিনা পিএইচপির মধ্যে কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করার কাজে ব্যবহার করা হয়। সাপোজ আমি এই পিএইচপির মধ্যে আমি আমার নামটাকে প্রিন্ট করব ওয়েবসাইটে, তখন তাই ইকো কথাটা আনতে হবে। ইকো দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে সে নামটা লিখতে হবে। আরেকটি এক্সাম্পল আপনাকে দেখাই যে সাপোজ আমি ডাইরেক্ট ইকোতে যে প্রিন্ট করব না, আমি আমার এই নামটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, তারপর সেই ভেরিয়েবলটাকে ধরে আমি প্রিন্ট করব। তো সেটার জন্য হচ্ছে এমন দেখতে, প্রথমে পিএইচপি আমি স্টার্ট করলাম, দেন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার আগে একটি ডলার সাইন দিতে হয়। তার মানে পিএইচপি কোডে কোথাও যদি ডলার সাইন দেখেন, তার মানে ধরে নেবেন যে এটি একটি ভেরিয়েবল। ডলার নেম, তার মানে নেম একটা ভেরিয়েবল, যেটা আমি ডলার সাইন দিয়ে ইন্ডিকেট করলাম, এবং ইকোয়াস টু সিঙ্গেল কোটেশন দিয়ে আহসান মানে আমার নাম। তার মানে আহসান এই নামটা এই নেম ভেরিয়েবলের মধ্যে ঢুকে আছে। এখন ইকো ডলার সাইন নেম, যখন আমি ভেরিয়েবলকে প্রিন্ট করব তখন কোনো প্রকার এই কোটেশন বসবে না। ইকো নেম, তার মানে এই নেমটা কি, নেমের মধ্যে কি আছে, নেমের মধ্যে আহসান আছে, তার মানে এই আহসানটা প্রিন্ট করবে। এবং যদি আমি আরেকটা করি যে আমি চাচ্ছি যে নামের আগে প্রিন্ট করার সময় নামের আগে ওয়ান লেখাটা আসবে, তার মানে ইজিলি আমি কিন্তু এই নেমের ভিতরে ওয়ান লিখতে পারতাম, বাট আমি চাইলে সরাসরি ইকোর পরে আমি কথাটা লিখতে পারি। সেক্ষেত্রে লেখার সিস্টেম কি, ইকো লিখে স্পেস সিঙ্গেল কোটেশন ওয়ান ডট নেম, তার মানে এটা প্রিন্ট হবে ওয়ান আহসান। আমি এটা প্র্যাকটিক্যাল লাইভ আমি একটু পরেই দেখাবো, তার আগে আমি স্ট্রাকচারটা আপনাকে বুঝিয়ে নিই। এরপর আরেকটা এক্সাম্পল, সাপোজ নেম এবং নেম ওয়ান। নেমের মধ্যে কি রাখছি, আহসান। নেম ওয়ানের মধ্যে কি রাখছি, হাবিব। তার মানে আহসান নামটা নেমের মধ্যে ঢুকে আছে আর হাবিব নামটা নেম ওয়ানের মধ্যে ঢুকে আছে। এখন ইকো আমি যদি দুটেই প্রিন্ট করতে চাই, তাহলে ইকো নেম ওয়ান ডট ডলার সাইন নেম। তার মানে ডট দেওয়া, ডট দিলে কিন্তু ডট প্রিন্ট হবে না। ডট দেওয়ার অর্থ হচ্ছে আমি এই দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই, এটা বোঝানোর জন্য এখানে ডট ইউজ করা হয়। তো চলুন আমি এটা আপনাদের একটা প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট দেখাই যে আমি একটা বায়োডাটা বানাতে চাচ্ছি পিএইচপি দিয়ে। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে পিএইচপি কিন্তু একা সবসময় কাজ করে না, পিএইচপি এইচটিএমএল এর সাথেও কাজ করে। তো আপনি যখন কোনো ওয়েবসাইট বানাবেন, ডায়নামিক ওয়েবসাইট বানাবেন যেটার সাথে ডাটাবেজের কানেকশন আছে, তখন পিএইচপির সাথে এইচটিএমএল একটা মিশ্রণ হবে। শুধুমাত্র পিএইচপি দিয়েই সকল ওয়েবসাইট তৈরি করা যায়, বাট এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়। তো সহজ করার জন্য পিএইচপির সাথে এইচটিএমএল দুটা কম্বিনেশন করে একটা প্রজেক্ট বা একটা সম্পূর্ণ ওয়েবসাইট বানানো হয়। তো আজকে আমি পিএইচপি এবং এইচটিএমএল দুইটা কম্বিনেশন করে একটা ওয়েবসাইট আপনাকে বানিয়ে দেখাবো। তো গত ক্লাসে আপনারা সফটওয়্যার ইনস্টল করেছিলেন জ্যাম্প এবং ভিএস কোড। তো এখানে সার্চ বার থেকে জ্যামটা সার্চ করবেন। এখানে জ্যাম কন্ট্রোল প্যানেলে ক্লিক দিলে ওপেন হয়ে যাবে আমার। আর যদি একবার ওপেন করে থাকেন তাহলে এখানে যে টিপ চিহ্ন বারটা আছে এখানে ক্লিক দেবেন, এই যে জ্যাম্পের আইকনটা ডাবল ক্লিক দেবেন, জ্যাম্পের কন্ট্রোল প্যানেল এসে গেছে। এখন আপনি এখান থেকে অ্যাপাচিটা স্টার্ট করে দিবেন। যখন ডাটাবেজের কাজ করবেন তখন মাইএসকিউএল এটা স্টার্ট করে দেবেন। আমি আপাতত এখন ডাটাবেজের কাজ করব না, আমি শুধুমাত্র পিএইচপি এবং এইচটিএমএল এই দুইটা কম্বিনেশন করে কাজ করব। তা অ্যাপাচিটা স্টার্ট করে দিবেন, কাজ শেষ। এখন যখন আপনি অ্যাডমিন কথাটা দেখতে পাচ্ছেন, যখন আপনি অ্যাডমিনে ক্লিক দিবেন তখন আপনি এটার অ্যাডমিনে চলে যাবেন। অ্যাডমিন মানে যে আমার এই যে ফাইলগুলো যেগুলো আছে
সে ফাইলটা কোথায় সেভ আছে সেই ফাইলে চলে যাবে। তো আমি দেখাচ্ছি যে এইটা কোথা থেকে অন হলো। লোকাল হোস্ট মানে কি, ড্যাশবোর্ড মানে কি, এটা আমি এখনই সব বোঝাচ্ছি। লোকাল হোস্ট মানে আপনার কম্পিউটার একটা সার্ভার হয়ে গেছে এবং এই সার্ভারটা শুধুমাত্র আপনার কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ। এটা আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন না, এটা শুধুমাত্র আপনার লোকালি মানে আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড ডিভাইসগুলা এই ওয়েবসাইটটা দেখতে পারবে। সেই জন্য এটাকে লোকাল হোস্ট বলা হয়। লোকাল হোস্ট মানে আপনার পিসির মধ্যে লাইভ সার্ভার চলতেছে, শুধুমাত্র পিসিতেই চলবে। আর এই ড্যাশবোর্ড হচ্ছে ফোল্ডারের নাম। তো আমি দেখাই যে এই ফাইলটা কোথা থেকে ওপেন হলো। তো প্রথমে আপনি যেখানে এটা ইনস্টল করেছেন জ্যামটা, আমি ইনস্টল করেছি সি ড্রাইভে। ইনস্টল করেছি সি ড্রাইভে, আমি জ্যাম্প 1 নামে ইনস্টল করেছি। এইটা হচ্ছে এইগুলো হচ্ছে ইনস্টলেশন ফাইল। তো আপনি যে ওয়েবসাইটই বানান না কেন, আপনাকে এই যে htdocs এই ফাইলের মধ্যেই সব কোডগুলো থাকবে। ডাবল ক্লিক দিলাম, দেখেন ড্যাশবোর্ড, এইটা হচ্ছে এই ড্যাশবোর্ড। এইটার অর্থ হচ্ছে লোকাল হোস্টের ভিতরে ড্যাশবোর্ড। আমার এই লোকাল হোস্ট মানেই হচ্ছে htdocs, এই ডক্সের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে কোটি কোটি ফাইল। তো এই ফাইলগুলো বাদ দিয়ে তাহলে এখানে কোন ফাইল তাহলে ওপেন হলো। সবসময় মনে রাখবেন যেই ফাইলটা আপনাকে সিলেক্ট করা হয়েছে এবং এর সাথে যদি কিছু না থাকে তাহলে সবসময় index.php অথবা index.html এই ফাইলটা বাই ডিফল্ট ওপেন হবে। দেখেন ড্যাশবোর্ডের মধ্যে একটা আছে, এই যে দেখেন html, index.html। তারপরে আমি কি বলেছিলাম যে কোনো ফোল্ডারের মধ্যে যদি index.html অথবা index.php থাকে এটা বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। তো বাই ডিফল্ট ওপেন হয়ে গেছে। এটা প্রমাণ করার জন্য আপনি যদি এখানে index.html লেখেন সেম ফাইলটাই ওপেন হয়ে যাবে, ডিফারেন্ট কিছু নাই। তার মানে আপনি যদি কোনো কিছু উল্লেখ না করেন তাহলে অটোমেটিক index.html ওপেন হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই যে htdoc এটা মানে কি লোকাল হোস্ট। তো আমি চাচ্ছি কি এটা আমার এখানে যা যা ফাইল আছে এগুলো আমার কিচ্ছু লাগবে না, এগুলো আমি সম্পূর্ণ ডিলিট করে দিব। তারপর ড্যাশবোর্ডও নাই, কিচ্ছু নাই, এমটি। যখন হবে তখন আপনি শুধুমাত্র আপনি যখন এখানে ইন্টার দিবেন কাজ করবে না, নট ফাউন্ড, কারণ কোনো ফাইল নাই। এখন যদি ইন্ডেক্সটা এটা যদি ডিলিট করে দেই কোনো ফাইল নাই, ড্যাশবোর্ড নামে কোনো ফোল্ডারই নাই, এটা হচ্ছে ফোল্ডার। এখন আমি যদি এটাও কেটে দেই শুধুমাত্র লোকাল হোস্ট কথা রাখি, ইন্টার দেই, তার মানে আমার এই লোকাল হোস্ট মানে কি htdoc। এখানে যা যা ফাইল থাকবে সব ফাইল এখানে দেখাবে। এখানে যেহেতু কোনো ফাইল নাই তো এখানে কোনো ফাইল দেখাচ্ছে না। বাই এক্সাম্পল আমি একটা নতুন টেক্সট ডকুমেন্ট অন করলাম, টেক্সট ডকুমেন্ট এইটাই থাকলো, ছেড়ে দিলাম। এখন যদি আমি এখানটা রিফ্রেশ দেই দেখেন এই ফোল্ডারগুলো দেখাচ্ছে। তার মানে কি htdoc-এর মধ্যে যা যা ফোল্ডার আছে, ফোল্ডার অথবা ফাইল সব এখানে দেখাবে। সরি ভুলটা, হ্যাঁ সব এখানে দেখাবে। এখন এখানে যদি আমি একটা ফোল্ডারও ক্রিয়েট করি তার মানে কি দেখেন নতুন ফোল্ডার দেখাচ্ছে। এখন যদি আমি ফোল্ডারে ক্লিক দিই তাহলে ওই ফোল্ডারের মধ্যে যেই যেই ফাইল আছে সেই ফাইলগুলো দেখাবে। এখন আমি কি বলছিলাম যে এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে বাই ডিফল্ট ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়ে যাবে, index.html অথবা index.php। যদি না হয় তাহলে আদারওয়াইজ সব ফোল্ডার দেখাবে। তো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে আমি আরেকটা টেক্সট ডকুমেন্ট অন করলাম এবং আমি এটা নাম দিলাম, ভিতরেটা নাম দিলাম হাসান হাবিব, সেভ দিলাম। তার মানে এখানে 3টা ফাইল দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশ দেই 2টা ফাইল একটা ফোল্ডার দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এই প্রথমটা এই যে 2টা এটা আমি index.html লিখব অথবা index.php। আমি index.html লিখলাম, ইয়েস দিলাম, ঠিক আছে, index.html চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ দেই তাহলে সরাসরি
ওই index.html ফাইলটা অন হয়ে যাবে। তাহলে এইটুকু জিনিসটা ক্লিয়ার হলো।